কষে যায় যে আপা আমি এইটুকু খাইছি, আমি বেশি খাইনি। আমার স্বামীকে কেউ ষড়যন্ত্র করে এটা খাওয়াছে। আমার স্বামীদের যে 4 জন মারা গেছে, এই 4 জনের অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এই 4 জনের সাথে অনেক মানুষের শত্রুতাও ছিল। আমার স্বামী মদ খাওয়ার জন্য মরেনি, এর ভিতর কোনো বিষাক্ত কিছু দেওয়া হয়েছে। আমার স্বামী ড্রাইভার, আরেকজন সিএনজি চালক, আরেকজন ভাইস চেয়ারম্যানের স্বামী, আরো একজন সিএনজি চালক। আমি এর সুষ্ঠু বিচার চাই। কি প্রয়োজন খাইছে তাও বলতে পারবো না, শুধু বলছিল যে বাংলা খাইছে, এই বলছে, আর কিছু বলে নাই। সম্ভবত 4 জন মারা গেছে, একজন মেডিকেলে আছে, উনিও সম্ভবত নাও ফিরতে পারে। এটার বিচার চাই। এটা তো একলার কারণ না, আর একলাও তো এটা খায় নাই। সঠিক তদন্ত চাই আমরা। এটা কই থেকে আসছে, কিভাবে খাইছে এরা, আর কারা খাওয়াইছে, এর তদন্ত করতে হবে। এটা আমার ভাই বলে গেছে যে বাংলা, ওরা বন্ধু বান্ধব বেশ কয়েকজন নিয়ে আসছিল, তাকে সে খাবে না, কিন্তু তারপরে তাকে মানে বলছে যে জোর করে খাওয়ানো হচ্ছে। এটা খাওয়ার পরে প্রায় 5 জন অসুস্থ। আমি গতকাল পর্যন্ত আমি শুনেছি 5 জনই মারা গেছে, এখন পর্যন্ত কেউ বেঁচে নাই। আজ হয়তো আমার ভাই চলে গেছে, কাল অন্যজন চলে যাবে। এখন এটা আমার প্রশাসনের যেটা ভালো হয়, প্রশাসনিক ব্যবস্থা নেবে। হ্যাঁ, ডাক্তার বলছে যে কিডনি নষ্ট হয়ে গেছে। ওই জাতীয় কি যেন খাইছে, কোথায় থাকে, এটা এইটুকু আমরা আর জানি। কষে যায় যে আপা আমি এইটুকু খাইছি, আমি বেশি খাইনি। তা আমি করছি এখানে খাওয়ার জন্য করে এত দূর হচ্ছে না, করছে না, তাও করছে যে আমি এখানেই খাইছি, বেশি খাইনি। ওই মেডিকেল গেছে, ওই ডাক্তার করে কষে যে আমি এইটুকুই খাইছি। আমি এই কথাটা ডাক্তার করে বলবে চাষমা ভর্তির সময় এক চ্যাংরা করছে যে না, এই কথা এটি কয়ে এখন ভর্তি করা যাবি না, পুলিশ কেস হবি। আমি করছি তুই যে যেটা খাইছু এই কথাটা কয়ে এটি ভর্তি করার লাগবি, কৃষক এই কথা কয়ে এটি ভর্তি করালে এই জিনিসের চিকিৎসা করলে একশন নষ্ট করে দিবি। আর এটি যদি মিশা কথা কয়ে যদি ভর্তি করা হয় তাহলে তো সেই চিকিৎসা হবি না। তো তখন আমাকে সাথে রাকিব গেছিল, উনি করছে যে না, এই কথা এটি কোয়া যাবি না। 5 জনের মধ্যে একজনের আইসিত হচ্ছে, ওটাও যায় ভাব হচ্ছে। আমার মেডিকেলের অসুখী হচ্ছে গো, আমি বাংলায় খাসি রে, তাই শুনে আমি শীঘ্রই বাড়ি হয়ে আছি। আর কচি বাবা তুমি কি ওই করলে রে, বাবা আমি কেমন মুখি দেখা মরে, হে বাবা আমার সম্মান তুলো না রে, তাই করে আমি চলে গেছি রে। 5 জন একসাথে পান করার পরে পরবর্তীতে ওই রাত এবং পরের দিন তারা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হইলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন তারা চিকিৎসার জন্য যায়। চিকিৎসাধীন অবস্থায় গত 7 তারিখে প্রথমে একজন মারা যায়, এরপর 9 তারিখ দিবাগত রাতে একজন মারা যায়, গতকাল দুপুরের দিকে একজন, এবং বিকেল 4:30-5টার দিকে একজন মারা যায়। সর্বমোট এই পর্যন্ত 5 জন মারা যায় এই একই ঘটনায়। না, যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমরা এরকম কোনো স্পেসিফিক কোনো অভিযোগ পাইনি। তো আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা অপমৃত্যু মামলা রুজু করেছি, এবং প্রথম জনের বাদ দিয়ে পরবর্তীতে যে 3 জন মারা গেছে প্রত্যেকেরই আমরা লাশের ময়না তদন্ত কাজ সম্পন্ন করেছি।